ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। আজ কংগ্রেসের পক্ষ থেকে 15 দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিলের আয়োজন উদয়পুরে। জানা যায়, উদয়পুরের জামতলাস্থিত জেলা কংগ্রেস ভবন থেকে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল এবং প্রাক্তন বিধায়কের উপস্থিতিতে 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই বিশেষ মিছিলের আয়োজন। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কংগ্রেস দলের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কি বক্তব্য, কি অভিযোগ, ঠিক কিসের দাবিতে আজকে পথে নেমেছে কংগ্রেস, শুনুন। 15 দফা দাবির সমর্থনে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা একটা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করতে যাচ্ছি। আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে যে প্রতিশ্রুতির উপর ভর করে এই সরকার 18 সালে নির্বাচনে ক্ষমতা এসেছিল, তারা বলেছিল বছরে 50,000 বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্যভাবে আমরা দেখলাম আজকে 6 বছর ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে বেকারদের কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নৈরাজ্য চলছে। মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, কোনো মানুষের নিরাপত্তা নেই। পাহাড়ি এলাকার উন্নয়ন মুখ থুবড়ে পড়ে আছে। শিক্ষা, পানীয় জল, স্বাস্থ্য সর্বক্ষেত্রে উন্নয়নে ব্যর্থ এই সরকার। এই সরকারের বিরুদ্ধে আজকে সারা রাজ্যের মানুষ ধীরে ধীরে সেখানে গর্জে উঠছেন। আমরা 15 দফা দাবিতে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা প্রতিবাদ মিছিল আমরা উদয়পুর শহরে আমরা করছি। আমাদের মিছিল কংগ্রেস ভবন থেকে সেখানে শুরু হয়েছে। উদয়পুর শহর পরিক্রম করে আমরা জামতলায় আবার সেখানে পথসভায় মিলিত হব। আমাদের এই মিছিলে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা মহোদয়, সাধারণ সম্পাদিকা মৈত্রী দেব মহোদয়া, পিসিসির সাধারণ সম্পাদক মিলন কর মহোদয়, পিসিসির সম্পাদক কমল দেওয়ান মহোদয়, পিসিসির সদস্য বাপ্পি ভৌমিক এবং পিসিসির সদস্য জীবন ঘোষ, আরকেপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় সভাপতি রঞ্জিত দেবনাথ, কাকরাবন বিধানসভা কেন্দ্রের মাননীয় সভাপতি নিত্যগোপাল সাহা, অম্পি ব্লক সভাপতি পিন্টু দেব বর্মা এবং যুব কংগ্রেসের জেলা সভাপতি ইন্দ্রজিৎ দাস, মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী পার্বতী পাল দত্ত মহোদয়া, তাদের নেতৃত্বে এবং অজস্র কর্মীদের নিয়ে আমরা একটাই দাবি করছি, অবিলম্বে জেলা কংগ্রেসের যে 15 দফা দাবি, সেই দাবির সমর্থনে রাজ্য সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। না হয় আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন। কংগ্রেস কর্মীদের দাবি রয়েছে 15 দফা, যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য বেহালের অভিযোগ, বেকারদের কর্মসংস্থান নেই এমনটাই অভিযোগ। বিজেপি বিরুদ্ধে কার্যত একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। যদিও আজকে তারা বিভিন্ন ইস্যু, বিভিন্ন সমস্যাকে সামনে রেখে তারা আজকে পথে নেমেছেন। 15 দফা দাবি রয়েছে, তবে সামনেই রয়েছে লোকসভা ভোট এবং সেই ভোটের আগে কংগ্রেস নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করছেন বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।